হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো রয়েছো। আজ আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম এক জায়গায় যাব বলে। আর এই দেখো আমরা রেডিও হয়ে নিচ্ছি। আর এবার তোমাদেরকে বলি আমি ঠিক কোথায় যাব, কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে একটু জানাই। যাচ্ছিলাম আমার একটা পিসি শাশুড়ির বাড়ি। ওনারা আসলে আমাদের রানাঘাটের কাছাকাছি থাকে, স্মারকি স্টেশনের কাছাকাছি। উনি বিগত কয়েকদিন হয়েছে মারা গেছেন, তো ওনার ছেলে ওখানে একাই থাকে, সেই কারণে আমরা চলে যাচ্ছিলাম তার কাছে। তাদের আজকে বাড়ির শ্রাদ্ধ, তা সেখানে হয়তো কেউ নেই, তো সেই কারণে একটু সামাল দেওয়ার জন্য যেতে হলো আমাদেরকে। ওই পিসি আর ওনার ছেলে রানাঘাটে ভাড়া থাকতেন, তো সেখানে হঠাৎ করে কয়েকদিন হলো উনি মারা গেছেন। আর আজকে ওনাদের বাড়িতে শ্রাদ্ধ, কি বাড়ির শ্রাদ্ধ বলে যেটাকে। আসলে এই কয়দিনই পর পর ওনাদের বাড়ি যাওয়া পড়ছে, যেহেতু আমার ওই পিসির ছেলে মানে আমার আর কি দেওর হয়, ও একা থাকে। আর কীভাবে কী করবে সেটার কোনো ঠিক নেই, সেই কারণে আমার শাশুড়ি ওখানে রয়েছে ওনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। এই প্রায় 10-12 দিন উনি ওখানেই রয়েছে, সব কিছু বুঝিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। আর এই দেখো আমাদের এখানে একটি নতুন মেডিকেল কলেজ খোলা হয়েছে, মন্দাকিনী ইনস্টিটিউট। তা সেখানে সব কিছু কাজ মনে হয় এখন অলরেডি শেষ। আর এই দেখো এগুলো হোস্টেল, ওই কোণারটা মনে হয় বয়েজ হোস্টেল, এই পাশেরটা গার্লস হোস্টেল। আর এখান থেকে দেখো আমাদের একটা নার্সারি। আর এখান থেকে যাওয়ার সময় আমার কিন্তু ভীষণই ভয় লাগছিলো, কারণ এই টাইমটায় নাকি এখন পুলিশে ধরছে। আর যেহেতু আমরা দুজন যাচ্ছি মাথায় কারোর হেলমেট নিয়ে, এটা জানি করাটা ঠিক না, তবু বাধ্য হয়ে করতে হচ্ছে, যেহেতু আমাদের আগের হেলমেটটা নষ্ট হয়ে গেছে। এখন একটা হেলমেট আমরা অনলাইনে অর্ডার করেছি, সেটা না আসা পর্যন্ত কোনো কিছু করতে পারছি না। আর পুলিশে যদি একবার ধরে, বন্ধুরা বুঝতেই পারছো, 5,000-এর চালান পুরো একদম মুখে ধরা। আর এখানে যাওয়ার সময় দেখো কী পরিমাণে বৃষ্টি নামলো, কী করে বাড়ি যাব আমরা। আর এই দেখো বাড়ি এসেও বৃষ্টি থামছে না। বাড়ি আসলাম, তার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি চালু হয়ে গেল। কি করব ভগবান, কিছুই বুঝতে পারছি না। এদিকে বাড়ি এসে আমাকে আবার রান্না বসানোর ছিল, তো এত বৃষ্টির মধ্যে কী করেই বা বাইরে যাব, সব কিছু নিয়ে আসবো, রান্না বান্না করব, বুঝতে পারছি না। বৃষ্টি অনবরত হয়েই চলেছে, বন্ধুর কোনো নামই নেই। এই বৃষ্টিতে একটা ভালো জিনিস হয়েছে, আমাদের কিন্তু যে অনেকগুলো জাল পাতা রয়েছে, কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছ বাঁধবে। সেই মাছগুলো আমি তোমাদেরকে কিন্তু কালকে দেখাবো, তোমরা দেখবে, ঠিক আছে? অনেক মাছ বেঁধেছে, তোমাদেরকে কি বলবো। এই কদিন আমি যে কটা মাছের ভিডিও দেখিয়েছি তার মধ্যে আমার মনে হয় না যে এত মাছ কোনো দিন আর কি এই কদিনে বেঁধেছে, বিশাল পরিমাণে। তোমাদেরকে না দেখালে তোমরা হয়তো বিশ্বাস করবে না। কালকে আমি দেখে এসেছি ঠিকই, এবার কাল না হওয়া পর্যন্ত তো সেই মাছটা তোলা হচ্ছে না। আমি হয়তো কাছে গিয়ে দেখে এসেছি, সেই জন্য আমি বলতে পারলাম। এবারে কালকে যখন আমি না নিয়ে আসা হবে মাছটা, তখন আমি তোমাদেরকে দেখিয়ে বলবো। টাটা বন্ধুরা, ভালো থেকো।